রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সংবিধান টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। শুধু যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট এমন না, তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি আর আদার্স পাবলিক ইউনিভার্সিটিতে যদিও এক্সাম দাও, এই সংবিধান টপিকস থেকে হচ্ছে ইউজুয়ালি কোয়েশ্চন হয়ে থাকে। সো আমরা হচ্ছে আজকে সংবিধানের কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন দেখব, আর হচ্ছে বিগত সালে যে কোয়েশ্চনগুলো হচ্ছে কি বারবার আসছিল। সো ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। সো বাংলাদেশের সংবিধান সম্পর্কে কি বলতেছে একটু দেখো। ফার্স্ট বলতেছে সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন, আর বাংলাদেশ সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ হচ্ছে পরিবর্তন সহজ নয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, এটা কোয়েশ্চনে আসতে পারে। দেন দেখো কি বলতেছে, এই সংবিধানে রয়েছে টোটাল 11টি ভাগ বা অধ্যায়, ওকে, আর 153টি রয়েছে অনুচ্ছেদ। খুবই ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চন। দেন বলতেছে বাংলাদেশের সংবিধান প্রস্তাবনা দিয়ে হচ্ছে কি শুরু হয়, বাট শেষ হয় হচ্ছে কি 7টি তফসিল দিয়ে। ঠিক আছে, সো এগুলো একটু দেখবা ভালোভাবে, কারণ এগুলা হচ্ছে কি ইউজুয়ালি সহজ কিছু কোয়েশ্চন করলে এইসবই আসতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা নেক্সট টিকাটা দেখবো, আর নেক্সট টিকাটা হচ্ছে তোমার তফসিলের উপরে। সো যে 7টি তফসিল আছে এর মধ্যে হচ্ছে ফার্স্ট 4টি খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এবার সরকার যেহেতু চেঞ্জ হচ্ছে, সো পঞ্চম তফসিল, ষষ্ঠ তফসিল আর সপ্তম তফসিল এগুলো হচ্ছে কি তেমন ইম্পর্টেন্ট না। ঠিক আছে, জাস্ট হচ্ছে তোমরা একটু তাও দেখে নিবা। আমি তোমাদের হচ্ছে কি এই 4টা পড়াই দিচ্ছি। প্রথম তফসিলে বলতেছে অন্যান্য বিধান সত্ত্বেও হচ্ছে কি কার্যকর আইন করা, এটা হয় সম্ভাবনা হয় হচ্ছে কি মানে কার্যকর হয়ে থাকে প্রথম তফসিলে। দেন দ্বিতীয় তফসিলে কি করা হয় দেখো, রাষ্ট্রপতির নির্বাচন বিলুপ্ত করা হয়ে থাকে, বা যা করার উচিত মানে রাষ্ট্রপতির জন্য সবকিছু করা হয়ে থাকে হচ্ছে কি দ্বিতীয় তফসিলে। দেন তৃতীয় তফসিলে দেখো শপথ ও ঘোষণার কার্যক্রম হচ্ছে কি তৃতীয় তফসিলের অধীনে। দেন চতুর্থ তফসিলে দেখো ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী হচ্ছে কি এই চতুর্থ তফসিলে হয়ে থাকে। ঠিক আছে, আর এদিকে পঞ্চম তফসিল, ষষ্ঠ তফসিল আর সপ্তম তফসিল গুলো একটু তোমরা দেখে নিবা, যদিও হচ্ছে তেমন ইম্পর্টেন্ট না, যেহেতু আবার বলতেছি এগুলা শেখ মুজিবুর রহমানের উপরে হচ্ছে কোয়েশ্চন। সো এগুলা এবার হচ্ছে কি নাও আসতে পারে। ওকে, এবার হচ্ছে আমরা কোয়েশ্চন গুলা সলভ করব। সো ফার্স্ট কোয়েশ্চনটা একটু দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে সেটা জানতে চাচ্ছে। ঠিক আছে, সো এখন যদি রাষ্ট্রপতির শপথ বাক্য কে পাঠ করান, এটা রাইট আনসার হবে স্পিকার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট আনসার স্পিকার। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ কে করান সেটা জানতে চাচ্ছে। ঠিক আছে, সো প্রধানমন্ত্রীকে কিন্তু শপথ বাক্য পাঠ করান আবার কিন্তু রাষ্ট্রপতি। ওকে, এগুলো একটু ভালোভাবে বুঝে শোনা হচ্ছে কি পড়ার ট্রাই করবা। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কিন্তু স্পিকার। ঠিক আছে, এবার দেখো 3 এবং 4 কোয়েশ্চন দুইটা। 3 নম্বরে বলতেছে বাংলাদেশে মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করান কে। ওকে, আর এদিকে দেখো 4 বলতেছে বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে। ঠিক আছে, মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি, যেটা হচ্ছে আমরা দেখছিলাম এই যে তোমার জুলাই অভ্যুত্থানের পরে হচ্ছে কি যে মন্ত্রীদের শপথ পাঠ করাইছিল সেটা কি করেছিল শাহাবুদ্দিন চুম্পু, যে রাষ্ট্রপতি। ঠিক আছে, এরপর প্রধান বিচারপতিকে হচ্ছে কি শপথ পাঠ করান কে রাষ্ট্রপতি, নট প্রধানমন্ত্রী অর অ্যাটর্নি জেনারেল। এবার দেখো নেক্সট কোয়েশ্চন দুটো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখার ট্রাই করবা, নরমালি হচ্ছে এই টাইপ কোয়েশ্চন গুলাই আসে। ঠিক আছে, সো 5 নম্বরে বলতেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ সেটা জানতে চাচ্ছে, যেটা আমরা ঠিক আর একদম শুরুতেই দেখছিলাম। টোটাল অনুচ্ছেদ ছিল কয়টি, 153টি। ঠিক আছে, নট 156। একটু ভালোভাবে ডিফারেন্স গুলা বুঝে শুনে মানে রাইট অ্যান্সার করার ট্রাই করবা। দেন 6 নম্বরে বলতেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে। ঠিক আছে, সো টোটাল তফসিল ছিল কয়টি, 7টি। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের বেসের বিজ্ঞাপনটা দিয়ে দিই। রাইট নাও আমাদের হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বেস আছে, অল ইন ওয়ান বেস। সো এই বেসে হচ্ছে তোমরা 80টার উপরে লাইভ ক্লাস পাবা। ঠিক আছে, সো এই যে 80টার উপরে লাইভ ক্লাস পাবা, এর মধ্যে হচ্ছে টোটাল তোমার ইংরেজি লাইভ ক্লাস থাকবে 30টা, আর আদার্স লাইভ ক্লাস থাকবে 50টা। সো তুমি এখানে যদি এই ক্লাসগুলো ভালোভাবে শেষ করতে পারো, তাহলে হচ্ছে তোমার একটা রাজশাহী ইউনিভার্সিটির জন্য ভালো প্রিপারেশন হবে, আর 100% তুমি ধরতে পারো প্রিপারেশন হবে। আর আমরা যে তোমাদের শীটগুলো দিব, ঠিক আছে, লেকচার শীট, এগুলাও যদি তুমি ভালোভাবে শেষ করতে পারো তাহলে হচ্ছে মোর দেন এনাফ। আর হচ্ছে সব ক্লাসের রেকর্ড ক্লাস পেয়ে যাবা। ওকে, আর তুমি যদি এনরোল করতে চাও সেক্ষেত্রে ডিসকাউন্টে 1550 টাকায় এনরোল করতে পারবা। ঠিক আছে, আর এই নাম্বারে কল করলে হবে।
এবার হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চনগুলো দেখবো। সো দেখো 7 এবং 8, 7 নম্বরে বলতেছে বাংলাদেশ একটি কি রকমের রাষ্ট্র সেটা জানতে চাচ্ছে, ঠিক আছে। সো এটা তোমরা অনেকে গণপ্রজাতন্ত্র ভাবে থাকো, এটা নট গণপ্রজাতন্ত্র, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র রাষ্ট্র, ঠিক আছে। এটা যদি হইতো গণপ্রজাতন্ত্রী সেক্ষেত্রে হচ্ছে কি অন্য বিষয়, বাংলাদেশ হচ্ছে কি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী দেশ, ঠিক আছে, এটা গণপ্রজাতন্ত্র না। তাহলে এটা রাইট আনসার হচ্ছে কি প্রজাতন্ত্র, ঠিক আছে। বাংলাদেশ একটি প্রজাতন্ত্র দেশ, স্বাধীন সার্বভৌম, ওকে। আর 8 নম্বরে দেখো বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর অনুচ্ছেদে, একটু ভালোভাবে দেখবা। আর এই কোয়েশ্চনগুলো হচ্ছে কি মেইনলি ইম্পর্টেন্ট। এবার আমরা দেখবো বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিল, দেন প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, ঠিক আছে। সো প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন হচ্ছে এম.এইচ. খন্দকার, ওকে। আর প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, এটা ছিলেন এস.এম. সাইম, ঠিক আছে। একটু ভালোভাবে দেখবা, এগুলো আসতে পারে। আর প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন, বিচারপতি মোহাম্মদ ইউনূস, ঠিক আছে। আর সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে ছিলেন, এগুলো একটু তোমরা দেখে নিও। এবার হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চনগুলো সলভ করব। সো দেখো 9 এবং 10 নম্বরে কি বলতেছে, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হবেন, ঠিক আছে। এটা হচ্ছে 6 নম্বরের 2, ওকে। এটাই আমাদের রাইট আনসার। এবার দেখো নেক্সট কোয়েশ্চনটা 10-এ বলতেছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছিল, ঠিক আছে। সো এটা হচ্ছে 22 নম্বর অনুচ্ছেদে, একটু ভালোভাবে দেখবা। আর যাদের সংবিধান হচ্ছে একটু হার্ড লাগে, তোমরা হচ্ছে কোন একটা শর্ট বই অর লাস্ট ভিউ বলো অর আদার্স কোন একটা ছোট বই থেকে হচ্ছে তোমরা সংবিধান টপিকসটা দেখে নিও। ওইখানে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে এগুলাও যদি তুমি শেষ করতে পারো তাহলে এখান থেকে কম পেতে পারো, ঠিক আছে। সো একদম যে তোমাকে কে ফেলতে হবে এরকম না, ওকে। এবার 11 এবং 12 কোয়েশ্চন দুইটা দেখো। 11 নম্বরে বলতেছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলা সমূহের সমৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল, ওকে। এটা হচ্ছে 23 নম্বর অনুচ্ছেদে। এবং 12 নম্বর কোয়েশ্চনটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, ঠিক আছে। একটু ভালোভাবে দেখবা। সো এটা সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছিল, এটা হচ্ছে তোমার 27 নম্বর অনুচ্ছেদে সংবিধানের, ঠিক আছে। একটু ভালোভাবে দেখবা, এই কোয়েশ্চনগুলো হচ্ছে কি মেইনলি ইম্পর্টেন্ট। এখন দেখো 13 এবং 14 নম্বর কোয়েশ্চন দুইটা। 13 বলতেছে সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন, এটা বলা হয়েছিল, ওকে। সো এটা হচ্ছে 28-এর 2 নম্বর অনুচ্ছেদে, ওকে। একটু ভালোভাবে দেখবা। দেন 14 বলতেছে সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে, ওকে। চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছিল হচ্ছে সংবিধানের 34 নম্বর অনুচ্ছেদে, নট 37 নম্বর, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোয়েশ্চন। এবং এখন বলতেছে 15 নম্বরে সংসদের প্রধান কাজ কি সেটা জানতে চাচ্ছে, ঠিক আছে। তো সংসদের প্রধান কাজ হচ্ছে জুৎসই আইন প্রণয়ন করা। জুৎসই আইন প্রণয়ন বলতে একদম কারেক্ট আইন প্রণয়ন করতে হবে, এখানে 19-20 কিছু হওয়া যাবে না, ঠিক আছে, একদম প্রপারলি। আর 16 নম্বরে বলতেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত সেটা জানতে চাচ্ছে, ঠিক আছে। সো ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। আর তোমরা হচ্ছে এই টিকাটা একটু পড়ে নিও, তাইলে হচ্ছে বুঝতে পারবা, ঠিক আছে। সংসদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স 25 বছর। আর তুমি সংসদের সদস্য হতে পারলে দেন হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে ইলেকশন হতে পারবা, ঠিক আছে। এবার 17 এবং 18 দেখো। 17 নম্বর বলতেছে জাতীয় সংসদের কাস্টিং ভোট কি, ওকে। কাস্টিং ভোট এটা নট হাই হুইফের ভোট, ঠিক আছে। হুইফ কারা তোমরা তো জানোই, 2-3 জন মেবি এরকম হুইফ থাকে, ওকে। সো এগুলো একটু দেখে নিও। আর এটা হচ্ছে কাস্টিং ভোটটা স্পিকারের ভোট, ঠিক আছে। আর বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে, এটা হচ্ছে 60 সদস্য। সো এখানে কোরাম বলতে তোমার মেইনলি যদি 60 জনের কম হয় তাহলে জাতীয় সংসদের অধিবেশনটা শুরু করা যাবে না। সো অবশ্যই জাতীয় সংসদের অধিবেশন শুরু করতে হলে অ্যাটলিস্ট 60 জনের উপরে হচ্ছে কি মানে সদস্য সংখ্যা লাগবে, ঠিক আছে। এরপর দেখো 19 এবং 20। 19-এ বলতেছে কর্ম কমিশনের সদস্য পদ পেতে হলে ন্যূনতম কত বছর প্রজাতন্ত্রের সরকারি পদে সরকারি পদে হচ্ছে কি মানে নিয়োগ থাকতে হয়, ঠিক আছে। এটা গ হবে, নিয়োগ থাকতে হয়। আর এটা রাইট আনসার হচ্ছে মানে একদম অ্যাটলিস্ট কম হলেও হচ্ছে কি 20 বছর থাকতে হবে, ঠিক আছে। 20 বছর প্লাস থাকো সমস্যা নাই, অ্যাটলিস্ট 20 বছর তোমাকে অবশ্যই কোনো একটা সরকারি চাকরিতে ইনভলভ থাকতে হবে, ওকে।
কর্ম কমিশনের সদস্য মিনস হচ্ছে কি পিএসসি, যেটা বিসিএস নিয়ে থাকে। ওকে, আর এখানে মেবি হচ্ছে 16 জন সদস্য, আই গেস, আমার শিওর না, তোমরা জেনে নিও এটা। আর 20 নম্বরে দেখো কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয় সেটা জানতে চাচ্ছে, ঠিক আছে। সো মৌলিক অধিকার রহিত হয় হচ্ছে জরুরি আইনে। ওকে, সো তোমরা এখন যে কয়েকটা কোয়েশ্চেন দেখলা এগুলা একটু তোমাদের বই থেকে হচ্ছে আরো বুঝে শুনে পড়ার ট্রাই করবা, আর পাশাপাশি যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আছে এগুলাও একটু দেখবা। আর এখানে যে 20টা কোয়েশ্চেন সলভ করছি এগুলা থেকেও তুমি হয়তো কমন পেতে পারো, সো এই কোয়েশ্চেন গুলো একটু ভালোভাবে শিখে রাখবা, ঠিক আছে। আর তোমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা চাইলে আমাদের বেসে ভর্তি হতে পারো। সো রাইট নাও আমাদের বেসে ডিসকাউন্টে ভর্তি চলতেছে 1550 টাকায়। আর যদি কেউ আমাদের বেসে ভর্তি হতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে এডমিশন মেন্টরস পেজে ইনবক্সে নক দিলে হবে, আর ডেসক্রিপশনে তুমি যে নাম্বারটা দেখতেছো এই নাম্বারে কল করলেও আমরা তোমাদের বেসে ডিটেলস জানিয়ে দিব।